হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রুমেস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আবারও হাজির হলাম আরও একটি রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপি বিয়ে বাড়ির স্টাইলে রেজালা। আর এই রেজালাটা আপনারা খুব সহজেই ঘরে কিভাবে তৈরি করতে পারেন সেটাই আমি আজ আপনাদের করে দেখাবো। আমি আজ যে পদ্ধতিতে গরুর মাংস দিয়ে করে দেখিয়েছি, আপনারা চাইলে খাসির মাংস দিয়েও ঠিক একই পদ্ধতিতে আপনারা রেজালা তৈরি করে নিতে পারেন। আর ঘরে বসে কিভাবে বিয়ে বাড়ির স্টাইলে রেজালা তৈরি করা যায় চলুন দেখে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি রেজালা তৈরির জন্য সাদা এলাচ 10-12টি, নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ জয়ত্রী, নিয়ে নিয়েছি জয়ফল, সেটা আমি অর্ধেকটা নেব, নিয়ে নিয়েছি 6-7টি দারুচিনির টুকরো এবং নিয়ে নিয়েছি কাবাব চিলি 10টি। আর কাবাব চিলি বাদে সব মশলা আমি এখানে বেটে নেব। তারপর আমি এখানে একটি পাত্রে 3 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। আর মাংসগুলোকে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি রান্না করতে চলে যাব। তো আমি এখানে আমি একটি পাত্রে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 6টা দারুচিনির টুকরো এবং 6টি এলাচ, দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কালার ব্রাউন কালার না হচ্ছে। তো ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজটা আমি ভেজে নেব। যখন ব্রাউন কালার হয়ে আসবে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা পেস্ট ও 2 টেবিল চামচ রসুন পেস্ট, দিয়ে মশলাটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বাটা মশলা, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং দিয়ে দেব 3 চা চামচ মরিচ গুঁড়ো। আমি এখানে 3 চা চামচ মরিচ গুঁড়ো দিয়েছি, যেহেতু আমি ঝালটা পছন্দ করি তাই দিয়েছি। আপনারা ঝালটা ইচ্ছা করলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 3 চা চামচ হলুদ গুঁড়ো, মশলাগুলো দিয়ে তেলের সাথে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়ো এবং 2 চা চামচ জিরা গুঁড়ো। আবারও তেলের সাথে নেড়েচেড়ে ভেজে নেব। সামান্য একটু পানি দিয়ে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তো মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে তেল বের হয়ে আসলে দিয়ে দিচ্ছি আবারও কাঁচা পেঁয়াজ কুচি 2 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ কষানোর পর যখন তেল বের হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঠবাদাম বাটা। তারপর আবার একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। টক দই দিয়ে আবারও মাংসের সাথে মিশিয়ে নিতে হবে, অর্থাৎ মাংসটা বেশ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর এই কষানোতেই মাংস 50% কুক হয়ে যাবে। রান্নার সময় তরকারি যত কষাবেন ততটাই কিন্তু স্বাদ বাড়ে তরকারির। তো সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরছি 10 মিনিট পর। তারপর নেড়ে চেড়ে দিব আবারও। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, আবারও একটু নেড়ে দিচ্ছি।
যখন মাংস থেকে তেল বের হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাবাব চিলিগুলো। আবারও একটু নেড়ে দিচ্ছি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। খুব বেশি পানি দেয়া যাবে না, এতে করে মাংস ওভারকুক হয়ে যেতে পারে। যেহেতু কষানোর সময় কিন্তু আমরা অনেকক্ষণ সময় নিয়ে কষিয়েছি, আর রেজালায় কিন্তু ঝোল হয় না, তাই বুঝে শুনে পানিটা দিতে হবে। পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে মাংসটা একটু ডুবো ডুবো থাকে। তো পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। দশ থেকে 15 মিনিট অপেক্ষা করার পর ঢাকনা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি 10টা কাঁচামরিচ। আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। মাংসটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে পানি শুকিয়ে ঝোল ঘন হয়ে এসেছে। এখন আমি ভাজা জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব চুলা থেকে। তো দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলে গরুর মাংসের রেজালা। আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে আমার আজকের এই রেসিপিটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে করে এরকম নতুন নতুন রেসিপির ভিডিও আপনারা দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।